কাঠমান্ডু, পাতান আর ভক্তপুর, এই ৩ অঞ্চলে ছিল তাদের ৩ রাজার ভিন্ন ভিন্ন সাম্রাজ্য। একসময় ললিতপুর জেলায় যে সাম্রাজ্যটি গড়ে উঠেছিল সে অঞ্চলে আমরা এসে পড়ি। Now we are in Darbar Square of Patan. দর্শকদের টিকিট কেটে ঢুকতে হয় এখানে। আমরা দরবার চত্বরের যেখানে দাঁড়িয়ে আছি এটি সুন্দরী চক। ১৬১৮ সালে যখন এখানে প্রথম প্রাসাদটি গড়ে ওঠে তখনই এই সুন্দরী চকের জন্ম। রাজগোসলখানার মূল ফটকটি কাঠের খোদাই কাজে পরিপূর্ণ। এ কারুকাজে সিংহভাগ জুড়েই আছে হিন্দু দেবদেবীদের উপস্থিতি। And before the royal family, they use the bath inside, royal bath. If you like to see that bath, when you go back to your country, you have to see the movie of Little Buddha. You know, movie very popular in the world. The Italian director Bertolucci, they shoot from inside. আমরা প্রবেশ করি পাতান প্রাসাদের মূল চকে। মূল চকের প্রবেশ পথের দুদিকে দুটি বড় বড় কাঠের পিলারের শরীর জুড়ে নানা রকম উড ক্রাফটিং। মূল চকের ঠিক মাঝখানে একটি ছোট মন্দির, এটি বিদ্যাপতি মন্দির। বিষ্ণু মন্দিরের সামনে একটি লৌহ স্তম্ভ, এটি নেপালের মল্ল রাজবংশের অন্যতম রাজা যুগেনারেন্দ্র মল্লর মূর্তি। রাজার মূর্তির ওপরে ফনা মেলে রাজাকে পাহারা দিচ্ছে একটি গোখরা। গোখরার ফনার উপরে একটি পাখি। সেকালের প্রজারা মনে করত রাজারা কখনো মরে না, রাজারা সব সময় জীবিত। যেদিন ওই গোখরো সাপের মাথার ওপর থেকে পাখিটা উড়ে যাবে সেদিন রাজা মারা যাবে, তার আগ পর্যন্ত রাজা জীবিত থাকবেন। রাজার মূর্তির ঠিক পেছনেই 2 স্তর বিশিষ্ট দুটি মন্দির, এ দুটি নারায়ণ মন্দির। নারায়ণ মন্দিরের ঠিক পাশেই পাতান দরবার স্কয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দিরটির অবস্থান, এটি কৃষ্ণ মন্দির। একটি আস্ত শিলাখণ্ডকে কেটে কেটে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মন্দিরের তৃতীয় তলার ওপর থেকে সর্বোচ্চ চূড়া পর্যন্ত মোট 21টি সোনার শৃঙ্গ তৈরি করা হয়েছে। কৃষ্ণ মন্দিরের সামনের লৌহ স্তম্ভের ওপরে একটি মূর্তি, এটি নেপালি গরুর। গরুর দেবতা বিষ্ণুর বাহন। করজোড়ে ওড়ার অপেক্ষায় ধ্যানরত বিষ্ণু। স্বর্ণ মন্দিরের মূল প্রবেশ পথের দুধারে দুটি সিংহ মূর্তি। এই প্রবেশদ্বারটি পেরিয়ে আমরা ঢুকে পড়ি মূল মন্দিরের উঠোনে। আমাদের সামনে স্বর্ণ মন্দির। 3 স্তর বিশিষ্ট এই মন্দিরের একদম উপরের চূড়া থেকে একটি সোনার পাত ঝুলে পড়েছে নিচে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা মনে করে এটি স্বর্গীয় পথ। এই পথ স্বর্গ থেকে মর্তে নেমে এসেছে। মন্দিরের চৌকোনা উঠোনের
ঠিক মাঝখানে আরেকটি মন্দির, এটি স্বয়ম্ভু মন্দির। এই মন্দিরের চারিদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মচর্কা। সিঁড়ির ধাপ মারিয়ে বারান্দায় উঠলেই লম্বা বারান্দার রেলিং জুড়ে ধর্মচর্কা। ধর্মপ্রাণ বৌদ্ধরা যখন এই বারান্দা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেন, তখন হাত ছুঁয়ে যান ধর্মচর্কাতে। এইসব ধর্মচর্কার গায়ে খোদাই হরফে লেখা, হে মহাপ্রভু, আমার হৃদয়কে পদ্ম পাপড়ির মতো কোমল করে দাও। মন্দিরের ভেতরের প্রথম প্রকোষ্ঠে গৌতম বুদ্ধের স্বর্ণ মূর্তিটি রাখা আছে। ধ্যানরত গৌতম বুদ্ধের পেছনের কাঠামোটি অলঙ্কৃত করা হয়েছে বিভিন্ন প্রাণী আর ফুলেল নকশায়। পাতানের এই এলাকাটা পুরোটাই মন্দির এলাকা। গরুড়ের ঠিক উল্টো দিকে আরেকটি প্রাসাদ। প্রাসাদে প্রবেশের জন্য একটি গেট, এটি গোল্ডেন গেট। গোল্ডেন গেট দিয়ে ভেতরে ঢুকলে সরাসরি বর্গাকার কাঠের পিলার। কাঠের পিলারের শরীর জুড়ে কারুকাজ। কেশবনারায়ণ চকের কাঠের পিলার এবং অপরাপর কাঠের খোদাই কাজগুলোর রং কালো। আর উঠোনের চারদিকে ঘিরে যেসব স্থাপনা, এগুলো সবই পুরাতনের আদলে নতুন করে তৈরি করা হয়েছে। সামনেই একটি দরজা, এটি নেপালিদের আদি দরজার একটি নিদর্শন। মধ্যযুগে নির্মিত মূল দরজার আদলে তৈরি করা হয়েছে নূতন করে। সেকালে নেপালি রাজপ্রাসাদ এবং জনসাধারণের ঘরের দরজা এরকমই হতো। কেশবনারায়ণ চক থেকে বেরিয়েই সামনে একটি বড় সড় মন্দির, এটি ভীম মন্দির। ভীমসেন মন্দিরের পাশেই আরেকটি মন্দির, এটি বিশ্বনাথ মন্দির। বিশ্বনাথ মন্দিরের দুদিকে দুটি হাতির মূর্তি,